হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল। জনিতায় আজ 27 এপ্রিল 2026 সোমবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তদেরকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণং সুধিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ध्येयं सदा परिभवप्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्य स्थिरसंवित्तं निष्गमं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसी पुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासो रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ উপদেশামৃতের মধ্যে বলছেন, আজকে আমরা একটা প্রশ্নে আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে, প্রভুপাদ বলছেন আমাদের কিসে চিরস্থায়ী মঙ্গল হবে। আমরা সবাই ভালো চাই, মঙ্গল চাই, তো সেই মঙ্গলটা আমাদের কিভাবে আসবে? মঙ্গল চাইলে মঙ্গল আসতে পারে না। মঙ্গল তো সবাই চায়, কিন্তু সবাই কি মঙ্গল পেতে পারে? না, পারে না। তো আমরা সেই মঙ্গলটা কিভাবে পেতে পারি, এই জন্য প্রভুপাদ তার যে লেখনীর মধ্যে উপদেশ তিনি লিখেছেন, সেই উপদেশের মধ্যে বলছেন যে আমরা ভোগ আর ত্যাগ, এই দুটোর মধ্যে আমরা আছি। হয় ভোগের মধ্যে আছি, না ত্যাগের মধ্যে আছি। তো যেদিন আমরা এর মধ্যে থাকবো, সেদিন আমরা মনে করব যে অনেক আমরা লাভবান হতে পারলাম। কিন্তু সেই লাভবানটা প্রভুপাদ বলছেন খুব অল্প দিনের জন্য। আমরা ভোগী হয়ে মনে করি যে অনেক লাভবান হয়ে অনেক ভোগ, আমার অনেক টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, কিন্তু এগুলো নিয়ে আমি কতদিন ভোগ করব, সেটার সময়টা প্রভুপাদ বলছেন অনেক কম। আর আমরা ত্যাগ মনে করলাম, ত্যাগ করলাম, সব ত্যাগ, সেই ত্যাগ করেই বা এর ফলটা কতদিন?
ত্যাগ প্রকৃত কি সেটা প্রভুপাদ বলেছেন অনেকভাবেই, সেটা আজকের বিষয় নয়। সেই ভোগ ত্যাগ এইগুলো দুটোই হচ্ছে অল্প অল্প দিনের জন্য, কিন্তু কিন্তু যে গুরু বৈষ্ণব সেবা আমরা করছি বা করব সেটা হচ্ছে চিরস্থায়ী। গুরু বৈষ্ণবের সেবাটা হচ্ছে চিরস্থায়ী। হ্যাঁ, এতে কি হবে না, আমাদের মঙ্গল লাভ হবে, নিত্য মঙ্গল, নিত্যকালের জন্য মঙ্গল লাভ হবে। এটা জগৎ জীব সবাই বুঝতে পারে না, কারণ সেই রকম সুকৃতি সম্পন্ন ব্যক্তি কম। সবাই আপাত মধুর আপাত লাভ এর জন্য ছুটে যায়। পতঙ্গ যেমন অগ্নি শিখা দেখে ছুটে যায়, ছুটে গিয়ে সেই আগুনের মধ্যে পড়ে পুড়ে যায়, ছাই হয়ে যায়। ঠিক সেরকম আমরাও ঠিক সেরকম আমাদের চিত্তবৃত্তি কোথায় লাভ হবে, কোথায় ভোগ করব, কোথায় ত্যাগ করব, এই চিন্তা ভাবনা। এর মধ্যে প্রভুপাদ বলছেন না, এর মধ্যে ভগবানকে পাওয়া যাবে না। বিষ্ণু সেবা গুরু বৈষ্ণবের সেবা দ্বারাই জীবের মঙ্গল হবে। যদিও আমরা সেই আগে কর্ম ফলেতে কর্মদোষে আমরা ভোগী হয়েছি, তথাপিও আমরা গুরু বৈষ্ণবের কৃপাতে আমাকেও ভোগ ত্যাগ যে আত্মধর্ম নয়, এটা আমাকে জানাতে পারে কে গুরু বৈষ্ণব। আমরা যদিও ভোগী হতে পারি, কিন্তু গুরু বৈষ্ণব আমাকে কৃপা করে জানান যে ভোগ আর ত্যাগ এটা আত্মধর্ম নয়, এটা হচ্ছে মনোধর্ম, মনের ধর্ম। আমি অযোগ্য, আমি বৈষ্ণব সেবা কিছু জানি না, বুঝি না, সত্য, কিন্তু যদি আমি গুরু বৈষ্ণবে কিছু সেবা করতে পারি তাহলে পরে আমি যোগ্য হতে পারবো, এ ভরসা আছে। আমি কিছু জানি না, বুঝি না, আমার কোনো জ্ঞান নেই, সেবার কিছু জানি না, শাস্ত্র কোনো জ্ঞান নেই, সব ঠিক আছে, কিন্তু আমি তো গুরু বৈষ্ণব সেবা করতে পারি। গুরু বৈষ্ণবের প্রকৃত গুরু বৈষ্ণবের সেবা এটা খুব ভালো করে বোঝা দরকার। গুরু বৈষ্ণবের সেবা করলেই হবে না। প্রকৃত গুরু বৈষ্ণব যিনি, এর আগে অনেক কথা বলা হয়েছে, প্রকৃত গুরু বৈষ্ণব কে সেটাও বলা হয়েছে, প্রকৃত গুরু কে সব বলা আছে। তো আমি যদি প্রকৃত গুরু বৈষ্ণবের সেবা করতে পারি তাহলে আমি যোগ্যতা আমার আস্তে আস্তে সব চলে আসবে। আর প্রকৃত গুরু বৈষ্ণবের যদি আমি না করতে পারি তাহলে আমার কিন্তু যোগ্যতা আসবে না। বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়তে, অন্তিম সময় পর্যন্ত দেখতে হবে আমার ভজনের যোগ্যতা কতটা হলো। তাহলে আমার অযোগ্যতা না হয় গুরুর অযোগ্যতা, দুটো একটার মধ্যে আছে। আমি যদি প্রকৃত গুরুর সঙ্গ করি তাহলে আমার চিত বল আসবে, আমার মধ্যে সেই স্পিরিট আসবে, পাওয়ার আসবে, ভজন করার ইচ্ছা জাগবে, স্পৃহা হবে, নাম করতে ইচ্ছা হবে, হ্যাঁ, আন কথায় রুচি হবে না, জগতের সমস্ত বিষয় থেকে সে দূরে থাকার চেষ্টা করবে। এগুলো হচ্ছে লক্ষণ। তো এগুলো যদি আমার আসে তাহলে আমাকে জানতে হবে আমার গুরু সেবা ঠিক আছে। আর যদি আমি এগুলো থেকে বৈষ্ণব সেবা থেকে ধীরে ধীরে আমার সরে যাই, একটা একটা নাম কাপাসতে একটা ধরে আছি এরকম হয়, আমার আনন্দ নেই হৃদয়ের মধ্যে, সর্বদা হৃদয়ের মধ্যে আনন্দ থাকবে। তো এরকম যদি হয় তাহলে জানতে হবে আমার গুরু বৈষ্ণব ঠিক আছে, বা গুরু বৈষ্ণবের যে নির্দেশ সেটাও ঠিক আছে, বা আমি ঠিক আছি। তাই বিষ্ণুর কোনো প্রকার সন্ধান এই জগতে না পেলেও যারা বিষ্ণুর সেবা করেন তাদের যদি আমি সেবা করতে পারি তাহলে আমি একদিন সেই বিষ্ণুকে জানতে পারবো। ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা ভগবানের সেবা কথা জানা সম্ভব নয়, এটা ঠিক কথা, কিন্তু এটাও হতাশ হবার কিছু নেই। শাস্ত্রে বলছেন যে ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না, এটা জেনে হতাশ হবার কিছু নেই, কারণ ভগবান অদক্ষজ বস্তু, আর ভগবানের সেবা যারা করেন তারাও অদক্ষজ, একই তত্ত্ব। তাহলে তাদের যদি আমি সেবা করি তাহলেও আমার সম্ভব হতে পারে, আমি জানতে পারবো। কারণ অদক্ষজ সেবা দ্বারা কি হয়, ভগবৎ সেবকের সেবা প্রস্ফুটিত যে আত্মা, সেই
আত্মার প্রত্যক্ষ অনুভব হয়। যদি কেউ শুদ্ধ ভক্তের শ্রীচরণে পড়ে থাকে, শুদ্ধ ভক্তের সেবার মধ্যে সবসময় চিন্তা থাকে, গুরু দেবতা আত্মা হয়ে সে থাকতে পারে, তাহলে তার আত্মার যে মঙ্গল লাভ সেটা অনিবার্য, এবং আত্মা যে প্রস্ফুটিত হচ্ছে, আস্তে আস্তে বিকশিত হচ্ছে, সেটা তার প্র্যাকটিক্যাল বাস্তবভাবে অনুভব হবে। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।